যুদ্ধবিরতির ঘড়ি থেমে যেতে আর মাত্র কয়েক ঘণ্টা। কূটনৈতিক আলোচনার অনিশ্চয়তার মধ্যেই আবার উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। ঠিক এমন সময় ইরানের পক্ষ থেকে এলো এক কড়া বার্তা। তারা শুধু প্রস্তুতি নয়, বরং সামনে আনতে যাচ্ছে অপ্রত্যাশিত চমক। প্রশ্ন উঠছে, নতুন করে কি বড় সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বিশ্ব? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত ১৪ দিনের যুদ্ধবিরতি তেহরানের স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ৩:৩০টায় শেষ হচ্ছে। তবে এই সময়সীমা বাড়ানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো ইতিবাচক ইঙ্গিত মেলেনি। ফলে যুদ্ধবিরতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। এরই মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কূটনৈতিক এই অচল অবস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আলোচনার অগ্রগতি না থাকায় দুই পক্ষের মধ্যকার দূরত্ব কমার সম্ভাবনাও ক্ষীণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এমন প্রেক্ষাপটে ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তারা আবারও যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সম্ভাব্য সংঘাতের জন্য নতুন কৌশল ও সক্ষমতা তৈরি করা হয়েছে, যা প্রতিপক্ষের জন্য চমক হয়ে আসবে। যদিও এই চমক কি তা স্পষ্ট করে বলা হয়নি। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শর্ত আরোপ এবং নৌ অবরোধের কারণে তেহরান নতুন করে আলোচনায় আগ্রহ হারিয়েছে। ফলে কূটনৈতিক পথের বদলে সামরিক প্রস্তুতির দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে দেশটি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে জানিয়েছে, তিনি যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে আগ্রহী নন। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, ইরান একাধিকবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে যদি নতুন করে সংঘাত শুরু হয়, তবে তা শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক রাজনীতি, জ্বালানি বাজার এবং নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে যুদ্ধবিরতির শেষ প্রহরে দাঁড়িয়ে অনিশ্চয়তা, হুঁশিয়ারি এবং কূটনৈতিক অচলাবস্থার এই ত্রিভুজ পরিস্থিতি বিশ্বকে আবারও এক বড় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে কিনা, সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে উঠেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করছে আগামী কয়েক ঘণ্টার সিদ্ধান্ত ও পদক্ষেপের ওপর। তবে আপাতত যা স্পষ্ট, উত্তেজনার পারদ আবারও দ্রুত ঊর্ধ্বমুখী। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।